ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংরেজি স্কুল। যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ। শিক্ষার্থীরা আপনাদের যে ধারাবাহিক আলোচনা চলছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার এই শিরোনামে এক্সপেরিয়েন্স 3, আর এখান থেকে আমরা কাজ করব 3.3.5। চলুন শিক্ষার্থীরা আমরা সরাসরি চলে যাই ডিরেকশনে। শিক্ষার্থীরা আমরা চলে এসেছি আপনাদের 3.3.5 এর ডিরেকশনে। শুরু থেকে খেয়াল করেন আপনাদের ডিরেকশনে কি বলা হয়েছে। রিড দ্য ফলোইং টু টেক্সটস and in pairs of the groups decide which text represents which group of the people। খেয়াল করেন শিক্ষার্থীরা, আমরা এর আগে আপনাদের এই যে বেটার সোশ্যাল পজিশন এবং লোয়ার পজিশন এই শিরোনামে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ব্যবহার করে যে বিষয়টি আমরা শিখেছিলাম সেটাই আপনাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে পুরো ডিরেকশনে যে বিষয়টি বলার চেষ্টা করছি এই লাইনে, নিচে যে দুটো টেক্সট দেওয়া হয়েছে এই টেক্সট দুটো আপনাদের জোড়ায় বা দলে পড়ে সিদ্ধান্ত নিতে হবে কোন টেক্সটটি কোন দলের মানুষের প্রতিনিধিত্ব করছে। যেমন আপনাদের ছিল পিপল হোল্ড বেটার সোশ্যাল পজিশন, উচ্চ পদে যারা রয়েছে তাদের অবস্থান, অর পিপল হোল্ড লোয়ার পজিশন, অথবা নিম্ন পদে যারা অবস্থান করছে তাদের অবস্থানটা নির্ণয় করার জন্য আমরা যে কৌশলটা শিখেছিলাম সেটা আপনাদের এখানে ফাইন্ড আউট করতে হবে। দেন রাইট দ্য রিজনস ফর ইউর অ্যান্সার্স, এবং আপনি কোন টেক্সটটাকে কি বললেন। যে দুটো টেক্সট ছিল, প্রথমটা কে বেটার সোশ্যাল পজিশন নাকি লোয়ার পজিশনস, এটার উপরে নির্ভর করে প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে, অ্যান্ড দেন আপনাকে এই যে উত্তরটা নিলেন এর পিছনে কারণটি কি সেটা আপনাকে ফাইন্ড আউট করে লিখতে হবে। শেয়ার ইউর অ্যান্সার্স উইথ দ্য হোল ক্লাস, এবং পরবর্তীতে আপনাকে পুরো ক্লাসে সেটি আলোচনা করতে হবে। শিক্ষার্থীরা আমরা এখানে যেহেতু দুইটা টেক্সটের লোয়ার পজিশন এবং বেটার পজিশন নিয়ে কাজ করছি, আমরা একটু রুলস গুলো দেখে আসতে চাই যেটা আপনাদের শেখানো হয়েছিল। শিক্ষার্থীরা খেয়াল করেন আপনাদের 3.3.1 এ কিন্তু এই বিষয়টি আলোচনা ছিল। এই যে বেটার সোশ্যাল পজিশন এবং লোয়ার সোশ্যাল পজিশন, উচ্চ পদস্থ এবং নিম্ন পদে যে বসীন ছিল মানুষেরা, যেটা কথা বলার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারতাম। এই যে বিষয়গুলো ছিল আপনাদের অনেকগুলো রুলস দেওয়া ছিল এখানে, সেইগুলোর আলোকে আপনাদের এখন এই যে টেক্সট দুটো দেওয়া হয়েছে এই দুটো টেক্সট নির্ণয় করতে হবে। তো চলুন আমরা আরেকটু বিস্তারিত জেনে নেই। শিক্ষার্থীরা এই ছিল আপনাদের ডিরেকশনটি। আমরা এখন আপনাদের যে দুটো টেক্সট দেওয়া ছিল টেক্সট 1 এবং টেক্সট 2, এই দুটো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন আগে শুরুতে এই টেক্সটগুলোর বাংলা অর্থটা জেনে নেই। টেক্সট 1 মানে পার্ট 1, এটা তারিখ দেওয়া হয়েছে, কবে লেখা হয়েছে, এটা হচ্ছে একটা নোটিশ। চলুন শিক্ষার্থীরা আমরা এই পর্যায়ে এই টেক্সটের বাংলা অর্থটি জেনে নেই। নোটিশ শব্দটির অর্থ হচ্ছে আপনাদের বিজ্ঞপ্তি। শুরুতেই যে বিষয়টি বলা হচ্ছে, অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার ক্লাস আর হেয়ারবাই ইনফর্মড। বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে আওয়ার স্কুল ইজ অ্যারেঞ্জিং আ পিকনিক এট দ্য গার্ডেন অফ 5 সেন্সেস অফ জুলাই 16, 2023। এবং এরপরে বলছে আমাদের বিদ্যালয় গার্ডেন অফ 5 সেন্সেস এ আগামী 16 জুলাই 2023 একটি বনভোজনের আয়োজন করতে যাচ্ছে। দ্য কস্ট অফ দ্য পিকনিক ইজ টাকা 300 পারসন, মানে প্রতিজন 300 টাকা করে, ইনক্লুসিভ অর ট্রান্সপোর্ট অ্যান্ড লাঞ্চ। এবং এরপরে বলছে যাতায়াত এবং দুপুরের খাবার মিলিয়ে বনভোজনের খরচ প্রতিজনে 300 টাকা। অল ইন্টারেস্টেড স্টুডেন্টস আর আস্কড টু রেজিস্টার বিফোর দ্য ডেট অ্যান্ড সাবমিট দ্য ফিস অফ দ্য আন্ডারসাইন্ড। এবং এরপরে যে বিষয়টি বলা হচ্ছে, আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত তারিখের পূর্বে রেজিস্ট্রেশন শব্দটির অর্থ হচ্ছে আপনাদের নিবন্ধন করতে, এবং নিচে আন্ডার সাইন শব্দটির অর্থ হচ্ছে নিম্ন স্বাক্ষরকারী। তাহলে এই নিম্ন স্বাক্ষরকারী বরাবর ফি দিতে বলা হচ্ছে। ফর মোর ইনফরমেশন রিগার্ডিং দ্য পিকনিক কন্ট্যাক্ট দ্য আন্ডার সাইন্ড। এবং এরপরে বলা হচ্ছে বনভোজনের আরো তথ্যের জন্য নিম্নে স্বাক্ষরিত ব্যক্তির সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে। মিতু আক্তার, স্টুডেন্টস রিপ্রেজেন্টেটিভ, শিক্ষার্থী প্রতিনিধি। এরপরে আসেন শিক্ষার্থীরা আপনাদের টেক্সট 2টা আমরা একটু জেনে নেই। এটি হচ্ছে একটি অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার। টেক্সট 2তে যেটা বলা হচ্ছে, প্রথমে তারিখ দিয়ে দিয়েছে, তারপরে লেখা হয়েছে উদ্দেশ্য করে দ্য হেড টিচার হালিম খাতুন গার্লস হাই স্কুল বগুড়া। সাবজেক্ট হিসেবে নেওয়া হয়েছে মানে বিষয়বস্তু রিকোয়েস্ট ফর পারমিশন টু গো ফর আ পিকনিক, বনভোজনের অনুমতির জন্য আবেদন। শুরুতে যেভাবে লেখা শুরু করেছে, স্যার জনাব, we do respect we the students of your school would like to draw your kind attention to the fact that we are very eager to go on a picnic। এখানে আপনাদের যে বিষয়টি বলছে, শ্রদ্ধার সাথে দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছি যে we the students of your school, আমরা আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীরা would like to draw your kind attention to the fact that we are very eager to go on a picnic।
আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীরা বনভোজনে যাওয়ার ব্যাপারে খুব আগ্রহী। উই বিলিভ দ্যাট, আমরা বিশ্বাস করি যে, ইউ উইল অ্যাকনলেজ দ্যাট আ পিকনিক অর ডে আউট ইজ আ পার্ট অফ স্কুলিং। এখন যে বিষয়টি বলছে, আমরা বিশ্বাস করি যে বাইরে বেড়াতে যাওয়া শিক্ষার অন্তর্ভুক্ত, তা আপনি স্বীকার করবেন। আমাদের লেখাপড়ারই একটি অংশ হচ্ছে বাইরে ঘুরতে যাওয়া বা পিকনিক, সেটা আপনি বিশ্বাস করি। ইট ইজ নট অনলি রিফ্রেশিং বাট অলসো ইনস্ট্রাকটিভ। এবং এরপরে যে লজিকটি দাঁড় করানোর চেষ্টা করছে, এটি শুধুই বিনোদনমূলক নয়, বরং শিক্ষামূলক। ইট উইল হেল্প আস এক্সপ্যান্ড আওয়ার নলেজ অ্যান্ড ব্রিং জয় টু আওয়ার লাইফস। এবং এরপরে বলছে, এটি আমাদেরকে আমাদের জ্ঞান সম্প্রসারণে সাহায্য করবে, অ্যান্ড ব্রিং জয় টু আওয়ার লাইফস, এবং আমাদের জীবনে খুশি নিয়ে আসবে। ইট উইল রিলিভ দ্য ডেডফুল মনোটনি অফ আওয়ার রুটিন লাইফ। আমাদের প্রত্যাহিক জীবনের কঠিন একঘেয়ামি দূর করবে। মনোটনি হচ্ছে একঘেয়ামি, আর ড্রেডফুল শব্দটির এখানে আপনাদের বোঝানো হচ্ছে কঠিন বা যে বিরক্তিকর সময়গুলো আমরা পার করছি একঘেয়েমির, সেই সময়গুলোকে নির্দেশ করছে। এরপর আসেন, আওয়ার ইংলিশ অ্যান্ড বাংলা টিচার্স হ্যাভ গিভেন দেয়ার ভ্যালুয়েবল কনসেন্ট টু অ্যাকম্পানি আস টু দ্য পিকনিক। আমাদের বাংলা এবং ইংরেজি শিক্ষক মহোদয় আমাদের সাথে যাওয়ার জন্য তাদের মূল্যবান সম্মতি প্রদান করেছেন। এরপরে আসেন, উই দেয়ারফোর, অতএব আমরা প্রে অ্যান্ড হোপ দ্যাট, আমরা আশা করি যে, ইউ উড বি কাইন্ড ইনাফ টু গিভ আস পারমিশন টু গো অন আ পিকনিক অ্যান্ড টেক অল দ্য নেসেসারি স্টেপস। আমরা আশা করি বনভোজনে যাবার অনুমতি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আপনি সদয় হবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ। ইয়োর্স অবিডিয়েন্টলি, আপনার অনুগত বা বিশ্বস্ত মিতু আক্তার, অন বিহেভ অব দ্য স্টুডেন্টস। মিতু আক্তার, ছাত্রছাত্রীদের পক্ষ হতে। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের দুটো টেক্সট 41 নম্বর পৃষ্ঠায়। এ পর্যায়ে আমরা এই দুটো টেক্সটকে অ্যানালাইসিস করব, বেটার পজিশনে কোনটা রয়েছে এবং লোয়ার পজিশনে কোনটা রয়েছে। চলুন আমরা ব্যাখ্যা সহ উত্তরটি দেখে নেই। শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি আপনাদের অ্যান্সার কি টু অ্যাক্টিভিটি 3.3.5 এ। শুরুতে খেয়াল করেন, আমরা টেক্সট 1 নিয়ে কাজ করব। টেক্সট 1 এ যে বিষয়টি আমরা বলছি উত্তর স্বরূপ, সেটি হচ্ছে রিপ্রেজেন্টস পিপল হু হোল্ড বেটার পজিশন, দ্যাট মিনস স্কুল অথরিটিস অর অর্গানাইজার্স অফ ইভেন্টস। মূলত এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে এমন ব্যক্তিদের প্রতিনিধিত্ব করে যারা ভালো অবস্থানে রয়েছে, যেটাকে আরো স্পেসিফিক ভাবে সুন্দরভাবে বোঝার জন্য আমরা এখানে লিখে দিয়েছি স্কুল অথরিটিস অর অর্গানাইজার্স অফ ইভেন্টস। এই যে অনুষ্ঠানটির আয়োজন করা হচ্ছে, অনুষ্ঠানের যে সংগঠক, তাদেরকে বলা হচ্ছে, অথবা স্কুল অথরিটিকে বোঝানো হচ্ছে। এটি মূলত স্কুল অথরিটিকে সবচেয়ে বেশি হাইলাইটস করছে। এবং এর পরবর্তীতে আপনি যেহেতু একটা পক্ষ নিয়ে নিলেন যে কোন স্ট্যাটাসের মানুষগুলো রয়েছে, আমরা সেটার উত্তর স্বরূপ এটা নিয়েছি। এখন আপনাকে রিজনস দেখাতে হবে, যে কারণগুলো। এখানে একাধিক কারণ আমি আপনাদের বোঝার জন্য দিয়েছি, আপনি দু একটি কারণ উল্লেখ করতে পারলেই হয়ে যাবে। প্রথমে যে কারণটি আমরা দেখিয়েছি, খেয়াল করেন, ফর্মাল কমিউনিকেশন, আনুষ্ঠানিক যোগাযোগ। ঠিক এভাবে লিখবেন, দ্য নোটিস ইজ ইস্যুড বাই দ্য স্টুডেন্টস রিপ্রেজেন্টেটিভ। এই বিজ্ঞপ্তিটি ছাত্র প্রতিনিধি দ্বারা জারি করা হয়। উই সাজেস্ট an official communication established by the school authority, যা স্কুল কর্তৃপক্ষ দ্বারা প্রতিষ্ঠিত একটি অফিসিয়াল যোগাযোগের পরামর্শ দেয়। এখানে মূলত যে বিষয়টা আমরা বলতে চাচ্ছি, যে এটা আনুষ্ঠানিক একটা যোগাযোগ কিভাবে করতে হয়, সেই প্রসেসটা এই বিজ্ঞপ্তিতে ব্যবহার করা হয়েছে। আর এটি মূলত স্টুডেন্টসদের যে প্রতিনিধি, মানে যার নিয়ন্ত্রণে থাকে, সেটা হেড টিচার হতে পারে বা ক্লাস টিচার হতে পারে, ঠিক এরকমটি বলা হচ্ছে। আমরা উদাহরণস্বরূপ যেটা দেখিয়েছি, এই লাইনটি আমরা দেখিয়েছি, অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার ক্লাস হ্যাভ ইনফর্মড দ্যাট আওয়ার স্কুল ইজ অ্যারেঞ্জিং আ পিকনিক অ্যাট দ্য গার্ডেন অফ 5 সেন্সেস। জাস্ট এটা আমাদের টেক্সটটাতেই ছিল, আমরা সেখান থেকে নিয়েছি। এরপরে দ্বিতীয় যে রিজনটা আপনারা দেখাতে পারেন, সেটি এরকম হবে, অর্গানাইজড planning. The notice provides specific details about the picnic, including the date, location, cost, and registration process, indicating organized planning and management. খেয়াল করেন, এখানে যে বিষয়টি আমরা বলছি, সংগঠিত পরিকল্পনা। বিজ্ঞপ্তিতে তারিখ, অবস্থান, খরচ এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহ পিকনিক সম্পর্কে সুনির্দিষ্ট বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে, যা সংগঠিত পরিকল্পনা এবং ব্যবস্থাপনা নির্দেশ করে। উদাহরণস্বরূপ আমরা যেটা নিয়েছি, খেয়াল করেন, এই যে টাকার কথা বলা হয়েছিল, এই লাইনটা আমরা নিয়েছি, আপনারা সেটা ব্যবহার করবেন, আমি আর আলোচনা করছি না। এবং এখানে আরেকটা লাইন নিয়েছি আমরা, অল ইন্টারেস্টেড স্টুডেন্টস আর আস্কড to register before the date and submit the fees to the undersigned.
এরপরে তৃতীয় যে রিজনটা আমরা নিয়েছি অফিসিয়াল প্রসেস, অফিসের যে একটা প্রক্রিয়া রয়েছে সেটা মেনটেন করা হয়েছে। দ্য নোটিস ইনস্ট্রাক্টস ইন্টারেস্টেড স্টুডেন্টস টু রেজিস্টার অ্যান্ড সাবমিট ফিস টু দ্য আন্ডারসাইন্ড ইন্ডিকেটিং অ্যান অফিসিয়াল প্রসেস ওভারসিন বাই দ্য স্কুল অ্যাডমিনিস্ট্রেশন। আমরা যেটা বলার চেষ্টা করছি এখানে, বিজ্ঞপ্তিতে মানে এই বিজ্ঞপ্তিটিতে আগ্রহী শিক্ষার্থীরা যেন নিবন্ধন করতে এবং সাবমিট ফিস আন্ডারসাইন্ড নিম্ন স্বাক্ষরকারীর কাছে ফি জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বা ইন্ডিকেট করেছে। ইন্ডিকেটিং অ্যান অফিসিয়াল প্রসেস, যা স্কুল প্রশাসক দ্বারা তত্ত্বাবধান করা একটি অফিসিয়াল প্রক্রিয়া নির্দেশ করা হয়। তাহলে এই ধরনের যারা সোশ্যাল ব্যাটার পজিশনে রয়েছে ওনারাই তো এই কাজগুলো সচরাচর করে থাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা ইত্যাদি ইত্যাদি যে ফিচার গুলো আমরা পড়ে এসেছিলাম আপনাদের ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ওই জায়গাটাতে, সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে। আমরা এক্সাম্পল হিসেবে নিয়েছি ফর মোর ইনফরমেশন রিগার্ডিং দ্য পিকনিক কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড। আমরা ওখান থেকে লাইনটি নিয়েছি আর আলোচনা করছি না। নাম্বার 4-এ আসেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা আপনারা অনেকেই জানেন যে ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করে আমাদের যারা সিনিয়র রয়েছে বা কর্তৃপক্ষ রয়েছে। দ্য নোটিস কন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সেস ডিরেক্টিং স্টুডেন্টস অন ওয়ার্ড অ্যাকশনস টু টেক রিগার্ডিং দ্য পিকনিক আর্গুমেন্টস। আমরা যে বিষয়টি বা লজিকটি বলার চেষ্টা করছি এখানে, ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যবহার। নোটিশে ইম্পারেটিভ বাক্য রয়েছে যা শিক্ষার্থীদের পিকনিকের আয়োজনের বিষয়ে কি পদক্ষেপ নিতে হবে তা নির্দেশ করে। এই যে নির্দেশ করার একটা সেন্স রয়েছে। আপাত দৃষ্টিতে আপনাদের কাছে এই বাক্যটি দেখলে মনে হবে যে এটি ইম্পারেটিভ সেন্টেন্স নয়, অ্যাসারেটিভ না। বাক্যটাকে যদি আমরা একটু ডিটেলে চিন্তা করি গভীরে গিয়ে, যে শিক্ষার্থীদের এখানে একটি নির্দেশ দেওয়া হয়েছে বিধায় এটা আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে ধরবো। এবং সবশেষে আপনি দুই একটা রিজন বলার পরে এভাবে আলোচনা করতে পারেন। সো আই ক্যান সে দ্যাট, সুতরাং আমি বলতে পারি যে দ্য নোটিস রিপ্রেজেন্ট পিপল হু হোল্ড ব্যাটার পজিশন বাই ইউজিং ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। এবং সর্বশেষে আপনি যে মতামতটা দিতে পারেন, এই বিজ্ঞপ্তিটি মূলত তুলে ধরে ওই সকল মানুষে যারা একটা ভালো অবস্থানে রয়েছে এবং যাদের ইনস্ট্রুমেন্টাল পাওয়ার অবস্থানগত ক্ষমতা ব্যবহার করতে সক্ষম বা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ব্যবহার করে। ঠিক এইভাবে আপনারা আলোচনা করবেন। এর পরবর্তীতে টেক্সট 2 নিয়ে যেটা আমরা বলবো, রিপ্রেজেন্টস পিপল হু হোল্ড লোয়ার পজিশন, নিম্ন পদে অধিষ্ঠ ব্যক্তিদের প্রতিনিধিত্ব করে। মূলত আমরা যেটা পেয়েছি সরাসরি টেক্সট থেকে সেটা হচ্ছে স্টুডেন্টস সিকিং পারমিশন, শিক্ষার্থীরা অনুমতি চাইছেন। এই ক্ষেত্রে রিজন গুলো আমরা দেখাবো 4টি রিজন, সেখান থেকে যে কোনো একটি বা দুইটি আপনি আলোচনা করলেই হবে। পোলাইট অ্যান্ড রেসপেক্টফুল ল্যাঙ্গুয়েজ, ভদ্র এবং সম্মানজনক ভাষা। দ্য লেটার ইজ অ্যাড্রেসড টু দ্য হেড টিচার অ্যান্ড ইউজেস পোলাইট অ্যান্ড রেসপেক্টফুল ল্যাঙ্গুয়েজ। চিঠিটা প্রধান শিক্ষককে সম্বোধন করা হয় এবং ভদ্র এবং সম্মানজনক ভাষা ব্যবহার করে। টিপিক্যাল অফ আ রিকোয়েস্ট ফ্রম সাবঅর্ডিনেটস টু সুপিরিয়র্স, যা অধীনস্থদের থেকে ঊর্ধ্বতনদের কাছে একটি অনুরোধের মতো। মূলত এখানে অনুরোধ চাওয়া হয়েছে যারা লোয়ার পজিশনে রয়েছে সেই ক্যাটাগরির মানুষ বেটার সোশ্যাল পজিশনে যারা রয়েছে তাদের কাছ থেকে অনুমতি চেয়েছে। সেক্ষেত্রে আমরা উদাহরণস্বরূপ যে বাক্যটি নিয়েছে আপনাদের ওই টেক্সট থেকে, উইথ ডিউ রেসপেক্ট উই দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন, এটা আমরা ব্যবহার করব। যথাযথ সম্মানের সাথে আমরা আপনার স্কুলের শিক্ষার্থীরা আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই, ঠিক এভাবে লিখেছে। আপনারা কিন্তু অটোমেটিক্যালি বুঝতে পারছেন যে কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়ার জন্য লোয়ার পজিশনের মানুষেরা কিন্তু এই কাজটি করে থাকে। 2 নম্বরে আসেন, অ্যাকনলেজমেন্ট অফ অথরিটি, কর্তৃপক্ষের স্বীকৃতি। দ্য স্টুডেন্টস অ্যাকনলেজ দ্য অথরিটি অফ দ্য হেড টিচার টু গ্র্যান্ট পারমিশন ফর দ্য পিকনিক অ্যান্ড এক্সপ্রেস দেয়ার হোপ ফর আ ফেভারেবল রেসপন্স। এবং এই জায়গাটাতে আপনাদের যে বিষয়টি বলা হচ্ছে বা আমরা যুক্তি হিসেবে নিয়েছি, শিক্ষার্থীরা পিকনিকের অনুমতি নেওয়ার জন্য প্রধান শিক্ষক কর্তৃক স্বীকার করে বা প্রধান শিক্ষকের কাছে আবেদন করে অ্যান্ড এক্সপ্রেস দেয়ার হোপ ফর আ ফেভারেবল রেসপন্স, এবং একটি অনুকূল প্রতিক্রিয়ার জন্য তাদের আশা প্রকাশ করে যেন ওনাদের কাছ থেকে একটা ভালো রেসপন্স পাওয়া যায়, আমরা যাব কি যাব না এই ধরনের একটা অনুমতি চাওয়া হয়েছে। লাস্ট লাইনটা দেখেন যেটা ব্যবহার করেছিল, উই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড ইনাফ টু গ্রান্ট আস পারমিশন। এরপরে আসুন আমরা 3 নম্বরে যে লজিকটা নিয়েছি সেটি হচ্ছে রিকোয়েস্ট ফর পারমিশন, অনুমতির জন্য অনুরোধ। দ্য লেটার্স পারপাস ইজ টু সিক পারমিশন ফর দ্য হেড টিচার ফর দ্য পিকনিক। মূলত চিঠির উদ্দেশ্য হলো পিকনিকের জন্য প্রধান শিক্ষকের কাছ থেকে অনুমতি চাওয়া। উদাহরণস্বরূপ যে লাইনটি আমরা ব্যবহার করতে পারি ঠিক এই লাইনটি আপনারা ব্যবহার করবেন যেটা আমাদের টেক্সটেই ছিল। এরপরে আসেন আমরা
4 নম্বরে যেটা নিয়েছি সেটা হচ্ছে আমরা এর আগে যেটা 4 নম্বর নিয়েছিলাম তার বিপরীতটা ইউজ অফ ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে যারা অথরিটি রয়েছে তারা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করে, আর যারা অথরিটি নয় তারা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করে না। সেটা আমরা লেখার চেষ্টা করছি। হোয়াইল দ্য লেটার ডাজ নট কন্টেইন ইম্পারেটিভ সেন্টেন্স, চিঠিতে ইম্পারেটিভ বাক্য না থাকলেও ইট ইজ আ ফর্মাল রিকোয়েস্ট। এখানে যে বিষয়টি বলা হচ্ছে, চিঠিতে ইম্পারেটিভ বাক্য না থাকলেও ইটস আ ফর্মাল রিকোয়েস্ট টু দ্য হেড টিচার টু গ্রান্ট পারমিশন ফর দ্য পিকনিক। যদিও এই চিঠিতে ইম্পারেটিভ সেন্টেন্স ছিল না, তারপরেও কিন্তু এখানে পিকনিকের অনুমতি নেওয়ার জন্য একটা প্রধান শিক্ষকের কাছে একটা আনুষ্ঠানিক অনুরোধ রয়েছে। তাহলে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব ইত্যাদি বোঝায়। সেক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সটা কিন্তু অথরিটি ব্যবহার করেছে এর আগে টেক্সটে আমাদের। এখানে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স নেই, তারপরে যে আবেদনটা করেছে সেটা কিন্তু আনুষ্ঠানিক একটা অনুরোধের মতো। এই সেন্স থেকে আমরা বলতে পারি যে এটা আমাদের লোয়ার পজিশনের একটি ভাষ্য। সো আই ক্যান সে দ্যাট, সুতরাং আমি বলতে পারি দ্য নোটিস রিপ্রেজেন্ট পিপল, এই যে বিজ্ঞপ্তিটি এটা মূলত সেই মানুষদেরকে তুলে ধরেছে হু হোল্ড লোয়ার পজিশন বাই ইউজিং পোলাইট এন্ড রেসপেক্টফুল ল্যাঙ্গুয়েজ, মূলত যারা ভদ্র এবং সম্মানসূচক ভাষা ব্যবহার করে। অ্যাকনলেজমেন্ট অফ অথরিটি, যে পয়েন্টগুলো আমরা নিয়েছি সেই পয়েন্টগুলোকেই শুধু একটু সামারাইজ করে সংক্ষেপে আমরা লিখব। কর্তৃপক্ষের স্বীকৃতি, রিকোয়েস্ট, পারমিশন, অনুমতির জন্য অনুরোধ। জাস্ট এই যে পয়েন্টগুলো ছিল এই পয়েন্টগুলো কিন্তু আমরা শুধু এখানে সামারাইজিং করে দিচ্ছি। শিক্ষার্থীরা, আমাদের আলোচনাটা এতটুকুই ছিল। আপনারা কে কতটুকু বুঝতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, যারা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ওই টেক্সটটা পড়েননি, মূলত ইনস্ট্রুমেন্টাল পাওয়ার যে মূল টেক্সটে দেওয়া ছিল ওই টেক্সটে যারা ভালো করে পড়েননি বা বুঝেনি তাদের কাছে কিন্তু এই কাজগুলো করা বা আলাদা করা খুব কঠিন হয়ে যাবে। অতএব আগের কাজগুলো সুন্দর করে দেখে নিবেন বা বুঝবেন, তাহলে কিন্তু এই কাজটা আপনাদের সহজ হবে বোঝাটা। আজকের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।